পৃথিবীতে ১৯৫টি দেশের মধ্যে এমন কিছু দেশ আছে যেগুলি আয়তনে বিশাল। যে দেশগুলির কথা আমরা প্রায় প্রত্যেকেই জানি। আবার এই পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেগুলির আয়তনের দিক থেকে এতই ক্ষুদ্র সেগুলিকে স্বাধীন দেশ ভাবতেই অবাক লাগে। পৃথিবীর সবচেয়ে ছোট 10টি স্বাধীন রাষ্ট্রকে নিয়ে আজকের ভিডিও। মাল্টা অনেকগুলি দ্বীপের সমষ্টি এই মাল্টা, যেগুলির মধ্যে মাত্র 3টি দ্বীপে মানুষ বসবাস করে। এই ছোট্ট দেশটিতে বাস করেন প্রায় 5 লাখ মানুষ। 1964 সাল পর্যন্ত মাল্টা ছিল ব্রিটিশ কলোনি। বর্তমানে স্বাধীন। পর্যটন শিল্প হলো দ্বীপরাষ্ট্রটির আয়ের একমাত্র পথ। মালদ্বীপ ভারত মহাসাগরের এই দেশটি প্রায় 1000-এর বেশি দ্বীপ নিয়ে গঠিত। এটি হলো পৃথিবীর সবচেয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা দেশ। সব দ্বীপগুলিকে এক করলে আয়তন হবে যা ছড়িয়ে আছে 90,000 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকায়। ব্রিটিশদের আওতায় থাকলেও 1965 সালে দ্বীপরাষ্ট্রটি স্বাধীন হয়। অসামান্য সুন্দর কিছু সৈকত দেশটির মূল উপার্জন করে পর্যটন থেকে। 2004 সালে সুনামিতে ক্ষতি হয়েছিল। সেন্ট কিটস অ্যান্ড নেভিস ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মাঝে 2টি দ্বীপ নিয়ে গঠিত এই রাষ্ট্র, যা সেন্ট কিটস নামেই বেশি পরিচিত। আমেরিকা মহাদেশের সবচেয়ে ছোট ও স্বাধীন রাষ্ট্র এই সেন্ট কিটস অ্যান্ড নেভিস 16শ শতাব্দীতে ফরাসি ও ব্রিটিশ কলোনি হয়ে গিয়েছিল। তার আগে দ্বীপ দুটিতে বাস করত আমেরিকার উপজাতিরা। স্বাধীন হওয়ার পরেও ব্রিটিশ কমনওয়েলথ ভুক্ত হওয়ায় দেশটির প্রধান ইংল্যান্ড এর রানী এলিজাবেথ। দেশটি আয় করে আখ চাষ থেকে, এছাড়াও আয় আসে পর্যটন শিল্প থেকে। মার্শাল দ্বীপপুঞ্জ উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এই দ্বীপ রাষ্ট্রের জনসংখ্যা 68,000। মাত্র 70 বর্গ কিলোমিটার আয়তনে দেশটিতে বাস করে মাইক্রোনেশিয়ানরা। 16শ শতাব্দীতে ইউরোপীয়রা দেশটিতে শাসন করত। প্রথম বিশ্বযুদ্ধের সময় দেশটিতে হানা দিয়েছিল জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার শাসনে ছিল দেশটি। স্বাধীনতা পেয়েছিল 1979 সালে। আমেরিকা 67টি পরমাণু বোমা পরীক্ষা করেছিল এই দেশের ঘাঁটি থেকে। বর্তমানে দেশটি মূল উপার্জন আসে সমুদ্রের টুনা মাছ ধরা থেকে। লিচেনস্টাইন মধ্যযুগ থেকে স্বাধীনতা ভোগ করছে। আল্পসের কোলে লুকিয়ে থাকা রাষ্ট্র লিচেনস্টাইন। সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার সঙ্গে সীমানা আছে দেশটির। পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র এই লিচেনস্টাইন। মূল উপার্জন আসে দেশের ব্যাংকগুলি থেকে। সারা বিশ্বের মানুষরা টাকা জমান এদেশের ব্যাংকগুলিতে। এখানে ট্যাক্স খুবই কম, কিন্তু ব্যাংক থেকে পাওয়া যায় মোটা সুদ। এছাড়াও পর্যটন থেকেও আয় করে দেশটি। সান মেরিনো ভ্যাটিকান সিটির মতোই সান মেরিনোকে চারদিক থেকে ঘিরে আছে ইতালি। ইতালির উত্তরে পাহাড়ি এলাকায় লুকিয়ে আছে সান মেরিনো দেশটি। পৃথিবীর সবচেয়ে পুরানো স্বাধীন দেশ বলে দাবি করে সান মেরিনো। 1301 খ্রিস্টাব্দ থেকে দেশটির নাম ইতিহাসে লেখা হয়। সান মেরিনো দেশটি উপার্জন হয় ব্যাংকিং ও পর্যটন শিল্প থেকে। এই দেশটির একটি অদ্ভুত রেকর্ড আছে। 1993 সালে বিশ্বকাপে ইংল্যান্ডকে মাত্র 8.3 সেকেন্ডে গোল দিয়েছিল সান মেরিনো, যে রেকর্ড আজ পর্যন্ত বিশ্বে বড় বড় খেলোয়াড় ভাঙতে পারেনি। টুভালু 9টি দ্বীপ নিয়ে গঠিত। টুভালু দেশটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পাপুয়া নিউগিনির কাছে অবস্থিত দেশটি। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র কয়েক ফুট উপরে আছে এই রাষ্ট্রটি। বিশ্ব উষ্ণায়নের ফলে জলতল আরও বাড়লে আগামী কয়েক দশকের মধ্যে ডুবে যাবে এই দেশ। এই দ্বীপ রাষ্ট্রটির জীবনযাত্রা বেশ কঠিন। পানীয় জলের অভাব, একমাত্র বৃষ্টি থেকে মেলে পানীয় জল। দেশটি নারকেল চাষ আর পর্যটন শিল্প থেকে আয় করে। নাউরু পলিনেশিয়ানরা কয়েক হাজার বছর আগে কেন করে এসেছিল এই দেশে। 1888 সালে দ্বীপটি দখল করে নিয়েছিল জার্মানি। প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত দ্বীপটির উপর ছিল জার্মানির অধিকার। এরপরে জার্মানির কলোনিতে হানা দিয়েছিল অস্ট্রেলিয়া। 1966 সালে স্বাধীন হয় দেশটি। ফসফেট খনি থেকে দেশটির মূল আয় আসে। মাত্র 10,000 মানুষ বাস করেন এই দেশে। মোনাকো 3 দিকে ফ্রান্স ও একদিকে সাগর দিয়ে ঘেরা মোনাকো। ঘনত্বের দিক থেকে পৃথিবীর সবচেয়ে জনবহুল রাষ্ট্র। পৃথিবীর সেরা ধনী দেশগুলোর মধ্যে অন্যতম। এই দেশে শাসন করে গ্রিমাডিল পরিবার, যারা দেশটি শাসন করছে 700 বছর ধরে। এখন শাসন করছেন যুবরাজ দ্বিতীয় আলবার্ট। এখানে ধনীরা আসেন পয়সা উড়াতে, জুয়া খেলা এখানে আইন সিদ্ধ। মোনাকো রাজধানী মন্টি কার্লোতে 1929 সাল থেকে হয় মন্টি কার্লো কার্জালি। ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র। ইতালির রোম শহরের মধ্যে আছে পাঁচিল দিয়ে ঘেরা এই দেশ। এই দেশে বাস করেন মাত্র 840 জন নাগরিক। এখানে বাসিন্দারা বেশিরভাগই যাজক ও সুইস প্রহরী। ছোট্ট এই দেশে কোনো শিল্প নেই। এই দেশের আয়ের কিছুটা আসে পর্যটকদের কাছ থেকে নেওয়া প্রবেশ মূল্য থেকে। এই দেশের প্রধান হলেন পোপ।